শুভলক্ষ্মী আদ্রিতকে নিয়ে কলকাতায় ফিরে গিয়েছে এই খবরটা জানতে পেরে মোহনা নিজেকে ঠিক রাখতে না পারে নিজেকে শেষ করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাম্মি আর আদি মিলে বলতে লাগলো, ঠাকুর আমাদের যে কি সমস্যা ফেলেছে সেটাই বুঝতে পারছে না। এদিকে বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে আছে, যে যার যার মতো করে চিন্তা করতে থাকে। এদিকে আদির মা বলতে লাগলো, আমাদের পরিবারটাতে কিসের যে এত অশুভ ছায়া পড়ছে সেটাই বুঝতে পারছি না। ডোনা তখন মনে মনে বলতে লাগলো, মোহন আর আকাশ সেনকে বিশ্বাস করে কি আমি অনেক বড় ভুল করেছি সেটাই তো বুঝতে পারছি না। নিজের হাতেই তো নিজের সমস্ত কিছু তুলে দিয়েছে, এবার কি তাহলে আমাকেও পথে বসতে হবে? এইদিকে বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে আর সবাই বলতে লাগলো, এবার কি হবে? 7 দিনের মধ্যে আমাদেরকে এই বাড়িটাও ছেড়ে চলে যেতে হবে, মাথার উপর ছাদটুকুও থাকবে না। কি করব? তখন ঠাম্মি বলতে লাগলো, তোদের দাদু না অনেক কষ্ট করে তার স্বপ্ন পূরণের জন্য নিউ ইয়র্কে একটা বাড়ি করেছিল, আর আজকে সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যাবে, শেষ পর্যন্ত মাথা ছাদটুকুও থাকবে না। পূরবী তখন বলতে লাগলো, কি যে করি, মেয়েটারও বিয়ে হয়নি। না না, এটা আমি মেনে নিতে পারবো না। এদিকে মেজো মাও সেম একই কথা বলতে থাকে, কি করব? এইভাবে কি আমরা রাস্তায় বসে যাব? আমাদের কি বাঁচার আর যে ছাদটুকু সেটুকুও থাকবে না? তখনই আদির বাবাকে নিয়ে আসে আদির মা। আর আদির বাবা তখন বলতে লাগলো, ও আমি না কি করব সেটাই বুঝতে পারছি না। বাবা অনেক আশা ভরসা করে আমার হাতে বিজনেসের দায়িত্বটা তুলে দিয়েছিল। আজকে সেটাও শেষ হয়ে গেছে। তখন এই কথা শুনে রিদ্ধি বলতে লাগলো, বাবা তুমি এখানে কেন এসেছো? তোমার শরীরটা এমনিতে অসুস্থ। তখন বলতে লাগলো, আরে আমি না এসে কি করব? এখানে আমাকে আসতে হতো। আমি আর কিছু করি বা না করি, আমি তো আমার পরিবারের পাশে থাকতে চাই। এমন পরিস্থিতিতে কি করব? বাবার এই স্বপ্নটা কি আমরা শেষ করে দিতে পারবো? ঠাম্মি তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, তোর বাবার স্বপ্নটা যে আমেরিকার বুকে একটা ইন্ডিয়া গড়ে তুলবে, আর সেই স্বপ্নটাই ধূলিসাৎ হয়ে গেল। এটা যে কত বড় কষ্টের। তোর বাবা যে কিভাবে মেনে নিবে সেটাই বুঝতে পারছি না। এদিকে মোহনা চক্রান্তে তো আমরা সবাই শেষ হয়ে গিয়েছি। শুভ তখন মনে মনে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, আমরা কি করব? কি করব আমরা? পূরবী তখন বলতে লাগলো, ছেলেটার এমন অবস্থা, মেয়েটাকেও বিয়ে দিতে পারিনি, আমরা কি করব? আমাদের মাথার ছাদটুকুও তো থাকবে না। আর ৭ দিনের মধ্যে বাড়িটা নিলাম হয়ে যাবে, আকাশ সেনের টাকা যদি ফেরত দিতে না পারি। তখন বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে আর সবাই বলতে লাগলো, কি করে আকাশ সেনের টাকাটা ফেরত দেব? কি করব? মাথার ছাদটুকু কিভাবে বাঁচাবো সেটাই তো বুঝতে পারছি না। আদি তখন বলতে লাগলো, সবটা হয়েছে আমার জন্য। আজকে আমার জন্য বাড়ির সবার এমন পরিস্থিতি হয়েছে। এদিকে আদির মা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, ভগবান আমাদের এ কোন রাস্তায় এনে দাঁড় করিয়েছে। তখন এই কষ্টটা সহ্য করতে না পেরে শুভলক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে যায় আর চলে আসে আকাশ সেনের বাড়িতে। আকাশ সেনের বাড়িতে আসলে আকাশ সেন শুভলক্ষ্মীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, শুভলক্ষ্মী আপনি আপনি এখানে এসেছেন? শুভ তখন বলতে লাগলো, হ্যাঁ আমি এসেছি। তখন বলতে লাগলো, আপনাকে কিন্তু আমি এর আগেও কাজের অফার দিয়েছিলাম, শেষ পর্যন্ত আপনাকে আসতেই হলো। তখন শুভ বলতে লাগলো, আপনি কি ভেবেছেন আপনার কাছে আমি কাজ চাইতে এসেছি? এটা আপনি ভুল করছেন আকাশ সেন। এই শুভলক্ষ্মী কোনোদিন মাথা নত করে কারো কাছে কিছু চাইতে আসবে না। আপনাকে শুধু একটা কথা বলার জন্য এসেছি। আপনি কি ভেবেছেন আমাদের বাড়ির মাথার ছাদটুকু কেড়ে নেবেন? আপনি জিতে গেছেন ভেবেছেন? আপনি কোনোদিন জিতেননি। আপনি হেরে গেছেন। আমাদের বাড়ির মধ্যে যে ভালোবাসাটা আছে মজবুত, সেটা না আরো মজবুত হয়ে গেছে। আপনি জাস্ট নিজের কাছে নিজে হেরে গেছেন। এটা আপনি মাথায় রাখবেন। আকাশ তখন বলতে লাগলো, ভালোবাসা? তখন বলতে লাগলো, হ্যাঁ, আপনি না ঠিক দাদার কর্তব্যটাও পালন করতে পারছেন না। কারণ আপনি যদি দাদার কর্তব্যটাও পালন করতেন তাহলে আপনার বোনটাকে এইভাবে আমার স্বামীর পিছনে লেলিয়ে দিতেন না। সবটা আপনি এইভাবে সহ্য করতেন না। আপনি আপনার আ দা দাদার কর্তব্যটুকুও পালন করতে পারছেন না। ছি! আমার না আপনাকে দেখে করুণা হচ্ছে, লজ্জা করছে। আপনি ভাবছেন আমাদের সবকিছু কেড়ে নিয়ে আপনি জিতে গেছেন। না, আপনি সবথেকে বেশি আপনিই হেরে গেছেন। আপনি না পেরেছেন আপনার বোনকে শাসন করতে, আর না পেরেছেন নিজে কিছু করতে। একদিন আপনি এমন পরিস্থিতি হবে সবকিছু হারিয়ে তখন আফসোস করবেন। আর তখনই আমি বলব, ওহ! লেট ফর আকাশ সেন। এ কথা বলতে আকাশ তখন বলতে লাগলো, আপনি কি বলতে চাইছেন? শুভলক্ষ্মী তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি ঠিক কথাই বলতে চাইছি। আমাদের পরিবারের সবার মধ্যে যে একতা, ভালোবাসা সেটা আরো মজবুত হয়ে গেছে এই পরিস্থিতি দাঁড়িয়ে। আপনার বোনকে আপনি লেলিয়ে দিয়ে আপনি ভেবেছেন সবকিছু আমাদের থেকে কেড়ে নেবেন। সবকিছু কেড়ে নিতে পারবেন। আমাদের বাড়ির একতাটা কেড়ে নিতে পারবেন না। তবে আপনাকে আজকে আমি বলছি, এবার থেকে আমাদের লড়াই হবে মুখোমুখি। পিছনে কোনো লড়াই হবে না। এবার আমি আপনার সাথে লড়াই করব মুখোমুখি। আমাদের শত্রুতাটা এবার মুখোমুখি হোক। আপনি যদি আমাকে একটা দেন, আমি আপনাকে প্রয়োজনে ১০ গুণ ফিরিয়ে দেব। বুঝতে পারছেন? এই কথা বলে শুভলক্ষ্মী সেখান থেকে চলে গেলে আকাশ
আকাশ সেন তখন বলতে লাগলো, "অনেক বড় ভুল করেছেন শুভলক্ষ্মী আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে। আপনি শত্রুতাটা মুখোমুখি করতে চাইছেন না, এবার বুঝবেন কি হয়েছে।" এদিকে শুভলক্ষ্মী বাড়িতে ফিরে এসে আদ্রিতের বাবার ঘরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "বাবা, সবটা হয়েছে আমার জন্য। সবটা আমার জন্য হয়েছে। আজকে তোমাদের এমন পরিস্থিতির জন্য আমি দায়ী। আর সব শেষ হয়ে গেছে। আমি যদি মোহনার সে অন্যায় আবদারটা মেনে নিতাম তাহলে তো এমনটা হতো না বাবা। আর সবকিছু শেষ হয়ে গেছে বাবা। আমি তোমার অধম সন্তান। তুমি আমাকে ক্ষমা করে দাও।" তখনই একথা শুনে আদির বাবা বলতে লাগলো, "না, না কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। হ্যাঁ, আমার বাবা অনেক ভরসা করে আমেরিকার বুকে এক টুকরো জায়গা কিনেছিল। ও আর সে জায়গাটা আমরা ধরে রাখতে পারিনি। সবকিছু শেষ হয়ে গেছে। বাবার স্বপ্নটা আমরা পূরণ করতে পারিনি। আমার বাবা নিউ ইয়র্কে ভেবেছিল একটা ছোট্ট ভারতবর্ষ গঠন করবে, সেটা আমি পারিনি। আমার হাতে বিজনেসের পুরো দায়িত্বটা দিয়েছিল। সবটা আকাশে নিয়ে গেছে। এবার আমাদের না থাকার জায়গাটুকুও নেই।" তখনই হঠাৎ করে শুভ বলে উঠে, "বাবা, আমরা যদি আবার আমাদের মাতৃভূমিতে ফিরে যাই, সেখান থেকে আবার সবটা শুরু করি?" এই কথা শুনে তখনই আদির বাবা বলে উঠে, "এটা তো তুই ভালো কথা বলেছিস। কি কি বলছিস শুভ? আমার তো এই কথাটা খুব ভালো লেগেছে।" তখন শুভ বলতে লাগলো, "হ্যাঁ, আমরা যদি আবার প্রথম থেকে সবটা শুরু করি, আমরা যদি আমাদের মাতৃভূমি সে কলকাতাতে আমরা ফিরে যাই।" তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা।" এরপরে শুভ হলো কি, আদির বাবাকে নিয়ে চলে আসে সবার কাছে। আর সবার কাছে এসে বলতে লাগলো, "আমরা না একটা সিদ্ধান্ত নিয়েছি।" তখন এই কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। তখন আদির বাবা বলতে লাগলো, "হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলায় ফিরে যাব। আমরা সেখান থেকে আবার নতুন করে লড়াইটুকু করব। আমাদের জন্মভূমি যেহেতু বাংলায় আমরা সেখানে চলে যাব।" ঠাম্মি তখন বলতে লাগলো, "ঠিক কথা বলেছিস। এবার না হয় বাকি সময়টুকু সেখানে শেষ করে দেব।" তখন এই কথা শুনে বাড়ির সবাই আরে খুশি হয়ে যায়। কিন্তু এটা ডোনা কিছুতেই মানতে পারে না। ডোনা তখন বলতে লাগলো, "না, না, আমার জন্মভূমি এখানে। আমি সেখানে ফিরে যেতে পারব না। আমার সেখানে পলিউশন একদম পছন্দ হয় না। আমি যেতে পারব না।" শুভ তখন বলতে লাগলো, "এই ডোনা, তুই এটা কি বলছিস? তোর স্বামী, তোর পরিবার সবটাই যদি সেখানে থাকে তুই কেন পারবি না? তোকে তো সেখানে যেতেই হবে।" তখন পূরবী বলতে লাগলো, "না, না, 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 এখানে আমার নাচের ক্লাস আছে। আমি এখান থেকে যেতে পারব না।" পূরবীর স্বামী তখন বলতে লাগলো, "পূরবী, পূরবী তুমি শুনো।" এদিকে মেজমা তখন বলে উঠে, আমি আমি এখান থেকে গেলে সেখানে আমাকে সবাই কত আদর যত্ন করে। ওরা ভাবে আমরা কোথা থেকে এসেছি। একটা নিজেদের মধ্যে গ্রেটফুল কাজ করে। কিন্তু না, আমি সেখানে ফিরে যেতে পারব না। আমার দ্বারাও সেটা সম্ভব হবে না। এই বলে যে যার মত এড়িয়ে সেখান থেকে চলে যায়। তখন শুভ বলতে লাগলো, "আমাদেরকে কিছুটা সময় নিতে হবে বাবা। এতটুকু সময় যেহেতু নিয়েছি কিছুটা সময় নিতে হবে।" আদি তখন বলতে লাগলো, "বাবা, যেহেতু একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনে আমি একমত। তাই আমাদের এই মতটা বাড়ির সবাই মেনে নিতে কিছুটা সময় লাগবে। কারণ ওরা দীর্ঘদিন ধরে এখানে ছিল। তাই ওরা হঠাৎ করে বাংলায় ফিরে যেতে কিছুতে চাইবে না।" এইদিকে ডোনা তখন বলতে লাগলো, "হ্যাঁ, শুভলক্ষ্মী, আমি কিছুতেই যেতে পারব না।" শুভ তখন বলতে লাগলো, "ডোনা, তুমি কি চাও না তোমার স্বামীর সাথে থাকতে? একসাথে তুমি থাকতে চাও না তোমার পরিবারের সাথে? তাহলে তুমি এ কথা কেন বলছো?" ডোনা তখন বলতে লাগলো, "না, আমি এখান থেকে যেতে পারব না।" আর মনে, মনে বলতে লাগলো, "আকাশ সেন আর মোহনা কি আমাকে এভাবে ঠকিয়ে দেবে? সেটা তো হতে পারে না।" এদিকে রিদ্ধি বলতে লাগলো, "ডোনা কেন যেতে চাইছে না? ডোনার উদ্দেশ্যটা কি?" অন্যদিকে এ সেই আকাশ সেনের বাড়িতে খবর চলে যায় যে শুভলক্ষ্মীদের পুরো পরিবার বাংলায় ফিরে যাচ্ছে। আকাশ সেন সেই কথা শোনার সাথে, সাথে বলতে লাগলো, "ও তাহলে ওরা সবাই পালিয়ে যাচ্ছে? ওরা পালিয়ে যাবেটা কোথায়? পালিয়ে ওরা আমার হাত থেকে বাঁচতে পারবে না।" এদিকে বাড়ির সবাই পুরো সিদ্ধান্তটা নিয়েই নিয়েছে যে ওরা বাংলায় চলে যাবে। আবার সেখান থেকে নতুন লড়াইটা শুরু করবে। শুভলক্ষ্মী তখন বলতে লাগলো, "৭ দিনের মধ্যে আমাকে আকাশ সেনের মুখোমুখি হয়েই দাঁড়াতে হবে। এ বাড়িটা আমাকে ফেরত আনতে হবে যেকোনো প্রকারে।" এইদিকে সমস্ত ঘটনাটা মোহনাও জেনে যায় যে শুভলক্ষ্মী তার পরিবার নিয়ে বাংলায় চলে গেছে। যা শুনে শুভলক্ষ্মী সেটা আর মেনে নিতে পারেনি। শুভলক্ষ্মী তখন বলতে লাগলো, "আয়ানকে যেকোনো প্রকারে আমার করব। আয়ান শুধু আমার থাকবে। আমি শুভলক্ষ্মীকে দরকার পড়লে শেষ করে দেব।"